তো আজ আমরা জগন্নাথ দেবের একটু কথা আলোচনা করি। আগামীকাল জগন্নাথের স্নানযাত্রা অভিষেক, হ্যাঁ। তো সেই জন্য আমরা জগন্নাথের একটু স্নান অভিষেক সম্পর্কে লীলা আলোচনা করি। তো জগন্নাথ হচ্ছেন সাক্ষাৎ কৃষ্ণ, তিনি হচ্ছেন রাধা বিরহিত কৃষ্ণ। আর আমাদের মহাপ্রভু গৌরাঙ্গ হলেন কি না, কৃষ্ণ বিরহিত রাধা। তাহলে মনে থাকবে, রাধা বিরহিত কৃষ্ণ হচ্ছেন জগন্নাথ, আর কৃষ্ণ বিরহিত রাধা হচ্ছেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। তো স্কন্দ পুরাণ, নীলাদ্রি মহোদয়, অগ্নিপুরাণ বর্ণনা করা হয়েছে এই স্নানযাত্রার সম্পর্কে। তো সেখানে বলছে যে ভগবান ইন্দ্রদুম্ন মহারাজকে বলছেন যে, হে রাজন, এই জ্যৈষ্ঠ মাসে অমাবস্যা তিথিতে স্বয়ম্ভু মনু একটা যজ্ঞ শুরু করেছিলেন। তারপর পূর্ণিমা তিথিতে ওই যজ্ঞ থেকে আমি প্রকটিত হয়েছিলাম, তাই এটা আমার একটা প্রকট বা আবির্ভাব তিথি। তাহলে আগামীকাল স্বয়ম্ভু মনু অমাবস্যা তিথিতে যজ্ঞ শুরু করেছিলেন এবং ভগবান এই পূর্ণিমা আগামীকাল সেই যজ্ঞ থেকে প্রকট হয়েছিলেন শ্রী জগন্নাথ দেব। সেজন্য আগামীকাল শ্রী জগন্নাথ দেবের শুভ আবির্ভাব তিথি, এবং সেজন্য জগন্নাথ দেবকে স্নান আদি মহা অভিষেক করা হয়। তো তুমি আমাকে মহা স্নান করাও। তো খুশি ইন্দ্রদুম্ন মহারাজ দর্শন ও নির্দেশ দিয়েছিলেন যে কিভাবে উৎসব অনুষ্ঠান করবে। পুরী মন্দিরের পর্ব, উপপর্ব আদি বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। তার মধ্যে 12টা প্রধান উৎসব, বুঝতে পেরেছেন। পর্ব সবসময় পুরীতে কিছু না কিছু উৎসব লেগে থাকে। তো এদের মধ্যে 12টাকে প্রধান গুরুত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে প্রথম উৎসব হচ্ছে এই স্নানযাত্রা, অর্থাৎ আগামীকাল থেকে পুরীর উৎসব অনুষ্ঠান শুরু হয়ে গেল স্নানযাত্রা থেকে। তো স্নানযাত্রার পর তারপর হচ্ছে আপনার গুন্ডিচা যাত্রা, যেটা রথযাত্রা বলা হয়। তারপর শয়ন একাদশী, যেটা শয়ন যাত্রা বলছে। তারপর অরণ ষষ্ঠী, অরণ যাত্রা। তো এই স্নানযাত্রাকে বিভিন্ন নামে অভিহিত করা হয়। একে কখনো দেবস্নান বলা হয়, জ্যৈষ্ঠ মাসে হয় বলে জ্যৈষ্ঠ স্নান বলা হয়। আর মঞ্চ সুন্দর করে, একদম মঞ্চ করে, আপনারা যারা পুরীতে গেছেন দেখেছেন, তো মঞ্চপুরী স্নান করা হয় বলে সেটাকে মঞ্চ স্নান বলা হয়। এরকম মণ্ডপ তৈরি করে সুন্দর করে স্নান করা হয়। মানে স্নান করার আগে ভগবানকে এরকম মণ্ডপে সাজিয়ে, মণ্ডপ তৈরি করে ভগবানকে সাজিয়ে এই মণ্ডপে নিয়ে এসে স্নান করানো হয়। তো স্নানযাত্রা খুবই মাহাত্ম্যপূর্ণ। যারা আমাদের এখানে বলছে, যারা আমাকে ভিতরে দর্শন করতে পারে না, জগন্নাথ দেব তিনি জগতের নাথ। জগন্নাথ যেন নাম হয়েছে, জগৎ যুক্ত নাথ, সারা জগতের তিনি সবার নাথ, মানে তার প্রভু। তো সেখানে জগন্নাথ দেবকে তো মন্দিরে সবাই দর্শন করতে পারে না, তাই না? মন্দিরে সবাই ঢোকার অনুমতি নেই। তো সেই জন্য জগন্নাথ দেব সবাইকে দর্শন কৃপা করার জন্য তিনি মন্দির থেকে বেরিয়ে আসেন। সেটা এই স্নানযাত্রার দিন বেরিয়ে আসেন, সবাইকে দর্শন দেন। আর রথযাত্রার দিন, তাই না? রথযাত্রা রথ উল্টো রথে জগন্নাথ দেব রাস্তা দিয়ে যায়, তখন তো কোনো নিয়মকানুন বাধা কিছু নেই, সবাই দর্শন করতে পারে। এবং রথযাত্রার পর উল্টো রথের সময় দিন থেকে একাদশী, দ্বাদশী এবং সমাবেশ দর্শন। তারপর হচ্ছে অধর্পণা আর রসগোল্লা উৎসব। তো এইগুলো সবাই দর্শন করতে পারে, কোনো নিয়মকানুন বিধি নিষেধ নেই। আচণ্ডাল সবাই চান্স পেয়ে যায়, সুযোগ। আর স্নানের জল জগন্নাথ মন্দিরের উত্তর পাশে দরজায় একটা সোনা কূপ আছে, আপনারা দেখেছেন যারা জগন্নাথ মন্দিরের উত্তর পাশে ওই দিকটায়, তো সোনা কূপ বলে। তো সারা বছর যদি এটা বন্ধ থাকে, এই কূপটা সারা বছর বন্ধ থাকে, শুধুমাত্র এই স্নানযাত্রার সময় এটি ব্যবহার করা হয়, সেটা খুলে সংস্কার করা হয়। তো ঠিক এইটা আজকের দিনে শাস্ত্র, এটা ওখানে যে আছে মাহাত্ম্য অনুসারে আজকের দিনে কূপটাকে খোলা হয়, খুলে ভালো করে সংস্কার ঠিকঠাক করা হয়। এবং ওখান থেকে 108 সোনার কলসে জল তুলে রাখতেন, বুঝতে পেরেছেন, ওই কূপটা থেকে। আর ওই জলে চন্দন বেটে মিশানো হয়, মিশিয়ে ওই চন্দন মাটা জল দিয়ে স্নান করানো হয়। এছাড়া কর্পূর থাকে,
তো আরও কথিত হয় যে এই সোনাকূপ সম্বন্ধে যে সমস্ত তীর্থে জল এখানে বিরাজ করেন, যে সোনাকূপ সমস্ত তীর্থে জল এখানে অবস্থান করেন। তো প্রচলিত আছে আগে সারা বছর ধরে বিভিন্ন তীর্থ থেকে জল এনে নিয়ে এসে এখানে রাখা হতো। এটা একটা প্রচলিত কথা, মানে আজ ছিল যে সারা বছর বিভিন্ন তীর্থ থেকে জল সংগ্রহ করে নিয়ে সেই কূপের মধ্যে রাখা হতো। আর এই সানযাত্রার দিন ওটা ওই জলটা ব্যবহার করা হতো। এবং 108 কলসের মধ্যে 35টা ছিল জগন্নাথকে স্নান করানো হতো। ওই যে 108 কলস জল নিয়ে আসা হতো, 35টি কলস জগন্নাথের জন্য স্নান করানো হতো, 33টি কলস শ্রী বলদেবকে স্নান করানোর জন্য, আর 22টি মাতা সুভদ্রা মহারানীকে স্নান করানো হতো, আর 18টা শ্রী সুদর্শন চক্রকে স্নান করানো হতো। তারপর একটা শব্দ এখানে আপনারা শুনে থাকবেন, এটা উড়িষ্যার শব্দ, উড়িয়া, ছেঁড়া পহরা। যদি আমার টানটা উচ্চারণ হচ্ছে না, উড়িষ্যার টানটা একটু আলাদা আছে। তো দুটো শব্দ, ছেঁড়া আর পহরা। তো ছেঁড়া মানে হচ্ছে ছয়কা রায়কা, যেটা মানে আমি লিখেছি, এটা নোট করেছি আর কি। তো তরলীকৃত জলে চন্দন সিক্ত করা হয়। এটা উড়িয়া, আমাদের ইসকনের ডিভোটি উড়িয়া ভক্ত খুব ভালো, তো তার কাছ থেকে আমি শ্রবণ করেছিলাম, সেটা নোট করে রেখেছিলাম, এটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তাহলে ছেঁড়া মানে হচ্ছে তরলীকৃত জলেকে চন্দন সিক্ত করে সেটাকে বলছে ছেঁড়া। আর পহরা মানে হচ্ছে ঝাড়ু দেওয়া, পরিষ্কার করা, আগে ভগবান যাবে তার আগে পরিষ্কার করে করে যেতে হবে। এখানে মহারাজ গজপতি, বর্তমানে তিনি দিব্য সিংহদেব, তো তিনি যখন ছিলেন, যে বর্তমানে যেটা বর্ণনা করছেন যে তার নাম হচ্ছে দিব্য সিংহদেব, তিনি এসে সোনার ঝাড়ু দিয়ে ছেঁড়া পহরা করে। ছেঁড়া পহরা মানে হচ্ছে ঝাড়ু দেওয়া হয় আর জলেতে চন্দন বাটা মেশানো থাকে, ওই জলটা ছড়িয়ে ছড়িয়ে যাওয়া হয়, তারপর ভগবান ওই পথ দিয়ে যাবেন এবং সানযাত্রা সম্পন্ন হবে। মন্দির থেকে এইভাবে বেরিয়ে ওই সান মণ্ডপে নিয়ে আসা হয়, এই পদ্ধতিতে বিধিতে নিয়ে আসে। সব জায়গাতে আমরা যখন মন্দিরে জগন্নাথকে বাইরে বের করি, তো এখানে তো আর সানযাত্রার দিনে আর কি, রথযাত্রার দিনে তো হয়, ঝাড়ু দেওয়া হয়, তো সারা রাস্তা তো অত চন্দন বাটা সম্ভব, এমনি গঙ্গা জল ছড়ানো হয়। মন্দিরে যখন আমরা বেরিয়ে রথযাত্রা রথে উপরে উঠাতে নিয়ে যাই, তখন এরকম জল, গঙ্গা জলের সাথে চন্দন বাটা মিশিয়ে উপরে সামনে ছড়াতে ছড়াতে নিয়ে যাওয়া হয়, তারপর ভগবান ওর উপর দিয়ে রাস্তা দিয়ে যান শুদ্ধ করার জন্য। কারণ জানছেন তো কলিযুগের রাস্তা সব কিছু ধুলো ময়লা বা বিভিন্ন কারণ, ভগবানের জন্য শুদ্ধ হওয়া উচিত। তো স্নানের পর ওখানে ভগবানকে ভোগ লাগানো হয়। তাহলে ওইভাবে ছেঁড়া পাড়া করে সোনার ঝাড়ু দিয়ে রাজা ঝাড়ু দেয়, তো জগন্নাথ, আর তারপরে ওই চন্দনসিক্ত জল বাটা জল ওটা ছড়াতে যাওয়া হয়, স্নান অভিষেক করানো হয়, করানোর পর তারপর ভগবানকে ভোগ লাগানো হয়, তারপর ভগবানকে গজবে স্থাপন করা হয়। তো এই যে সানযাত্রা, তো এর সঙ্গে মহাপ্রভুর সানযাত্রা দর্শন, শ্রী চৈতন্য মহাপ্রভু একবার অনেক সময় উনি ছিলেন, অনেক বছর তো মহাপ্রভু ছিলেন পুরীতে, তো চৈতন্য চন্দ্রোদয় নাটক আছে, সে নাটকের একটা অংশ তুলে ধরা হচ্ছে আপনাদের কাছে। যদি সব লীলা আপনারা জানেন, তবু একবার আপনাদের কাছে আলোচনা করছি। তো সেখানে এই চৈতন্য মহাপ্রভুর সান দর্শন লীলা বর্ণনা আছে। তো সেখানে এইরকম বর্ণনা আছে, এটা চৈতন্য মহাপ্রভু গৌরহরির প্রকট লীলা। তো সানযাত্রা, এই সানযাত্রা হচ্ছে, সান চলছে, তো সেই সানযাত্রায় শ্রীমন মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, প্রভু সেবা সকলে, শ্রীবাস গদাধর সবাই আছে দর্শন করতে, পুরীতে সানযাত্রা দর্শন করার জন্য জগন্নাথের তারা অবস্থান করছেন ওখানে। তো গৌর সুন্দর, নিতাই চাঁদ, অদ্বৈত আচার্যরা সর্বত্র একই লাইনে বসে আছে পরপর, গৌর সুন্দর, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আছে পরপর বসে আছেন। তাই ওই দিক থেকে শ্রীবাস পণ্ডিত গদাধর একটা লাইনে পঞ্চতত্ত্ব, মানে পুরো পঞ্চতত্ত্ব বসে আছেন।
তারপরে আছে গৌরমণ্ডলে যারা আপনার এগুলো কদিন আগে আলোচনা করেছিলাম, শুনেছি শিবানন্দ সেন আরম্ভ করে বক্রেশ্বর মুরারি, এরা সবাই এসেছেন। তো হঠাৎ দেখা গেল একটা সবাই মিলে একটা হইচই পড়ে গেল, লেগে যাচ্ছে, কি ব্যাপার? তো মহারাজ প্রতাপরুদ্র আসছেন সানযাত্রা দর্শন করতে। কারণ মহারাজ যখন ধার্মিক রাজা প্রতাপরুদ্র আসছেন, আপনারা জানেন মহারাজ মহাপ্রভু খুব প্রিয় ভক্ত। তো মহারাজ প্রতাপরুদ্র এসেই দূরে বসে পড়েছেন তার আসনে, যেখান থেকে সানযাত্রা দর্শন করা হবে। সেখানে বসবার সঙ্গে সঙ্গেই কী হলো, যখন সান দর্শন করবার জন্য মহারাজ প্রতাপরুদ্র এসে বসে পড়েছেন, বসে পড়তেই নিতাই চাঁদ জিজ্ঞাসা করছেন প্রতাপরুদ্রের একজন অনুচরকে দিয়ে, নিতাই চাঁদ প্রতাপরুদ্র একজন অনুচরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা রানীমা এবারে আসবেন না সানযাত্রা দর্শন করতে? বললেন এবারে তিনি সানযাত্রা দর্শন করতে আসতে পারবে না, কারণ তিনি আগে থেকে কথাবার্তা হয়ে আছে, তাই রানীমার জন্য আলাদা করে বসার কোনো আসনও করা হয়নি, শুধুমাত্র মহারাজ প্রতাপরুদ্রের বসার আসন করা হয়েছে, তিনি এসে বসেছেন। তো এটা কনফার্ম যে নিতাই চাঁদ খবর নিলেন যে রানীমা আসছেন না। তো মহারাজ প্রতাপরুদ্র এদিকে বসে আছেন, সান দর্শন করছেন, সানযাত্রা শুরু হয়ে গেছে, মানে সানযাত্রা শুরু যাওয়ার উপক্রম। এদিকে জগন্নাথ দেব এসে গেছেন, সান মণ্ডপ সুন্দর করে সব সাজানো হয়ে গেছেন। কিন্তু এহেন মুহূর্তে আবার একটা হইচই পড়ে গেছে। কি এবার কি হলো, কি আসছে? হঠাৎ করে তাকিয়ে দেখলেন পালকিতে চেপে দোলায় দুলতে দুলতে রানীমা আসছেন। তো রানীমার আগমন শুনেই মহারাজ প্রতাপরুদ্র বলে উঠলেন, কি ব্যাপার? ওর তো আসার কথা ছিল না, কি ব্যাপার হঠাৎ রানীমা বললেন উনি দর্শন করতে আসবেন? রাজার যে অনুচর আর কি, তাকে রাজাকে জিজ্ঞাসা করছেন, মানে যে আসছেন ছিলেন, যে ওনার তো আসার কথা ছিল না, উনি আসলেন, কি ব্যাপার? তো হঠাৎ রানীমা এরকম আসলেন। তো বললেন যে রানীমা বললেন যে উনি দর্শন করতে আসবেন, তাই রানীমাকে নিয়ে আসা হলো। তখন রাজা বলছেন, না এটা কি ঠিক হলো? কারণ তিনি আসবেন না বলেছেন, সেটা কথাবার্তা হয়ে গেছিলো, আর রানীমা আসবেন তাহলে ওনার, কারণ উনি তো একটা রানী, তাহলে ওনার জন্য বসার আসন মানে সিংহাসন সব কিছু তো রেডি করা হয়নি। তো রানীমা ওসব চিন্তা ভাবনা না করে তাড়াতাড়ি গিয়ে রাজার পাশে গিয়ে বসে পড়েছেন। তো রাজা বললেন, কি ব্যাপার, তোমার তো একটা সম্মান বলে কথা আছে, তুমি রানী, যখন তোমার বসার জন্য ব্যবস্থা করা হয়নি। তখন বলছে রানীমা, মহারাজ রাজা রানী সে তো আমাদের রাজগৃহ যেখানে সেখানে আছে, জগন্নাথের কাছে তো রাজা রানী আলাদা করে তো সম্মান দরকার নেই। কি বলছেন, আমার জন্য আলাদা করে সিংহাসন তৈরি করবে না বসার জন্য? তখন হঠাৎ রাজার মনে প্রশ্ন আসলো, আচ্ছা সানযাত্রা তো প্রতি বছর হয়, তো হঠাৎ এবার সানযাত্রার দর্শন করতে আসার ইচ্ছা হলো কেন? না আসবারই তো কথা ছিল বলে একজন অনুচর আমাকে, মানে না আসবারই কথা ছিল, কিন্তু হঠাৎ একজন অনুচর আমাকে গিয়ে বললেন কি যে গৌর সুন্দর নাকি স্বয়ং এসেছেন, স্বয়ং সানযাত্রা দর্শন করার জন্য। তো তখন বললেন, তাই নাকি? যে গৌর সুন্দর, যে হ্যাঁ হ্যাঁ। মনে মনে চিন্তা করলাম, যে ভাবলাম যে এহেন সুযোগ জীবনে যদি আর না আসে, যদি এরকম না হয়, আর যদি গৌর দর্শন না করতে পারি, তাহলে জীবন তো ব্যর্থ হয়ে যাবে। তাই আমি বড় প্রশ্ন নিয়ে, বড় আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে এসেছি। মহারাজ প্রতাপরুদ্র গৌরের দিকে তাকিয়ে বললেন, রানী ওই তাকিয়ে দেখো, শ্রীমন মহাপ্রভু বসে আছেন। দেখুন এসব সাক্ষাৎ লীলা চলছেন মহাপ্রভুর সঙ্গে, মহাপ্রভু প্রতাপরুদ্রদেব, চিন্তা করে দেখুন স্বয়ং ভগবান। মহারাজ তার রানীকে বললেন, দেখো যার জন্য দর্শন করতে এসেছ, উনি ওই গৌর সুন্দর বসে আছেন, তাকিয়ে দেখো। দেখি সানযাত্রা শুরু হয়ে গেছে। সানযাত্রা শুরু হয়ে গেলে
হঠাৎ মহারাজ প্রতাপরুদ্র তাকিয়ে দেখলেন যে রানীমা জগন্নাথের দিকে কোনো লক্ষ্য নেই। তাকিয়ে দেখ তাকিয়ে দেখছেন যে শ্রীমান মহাপ্রভুর দিকে অপলক নয়নে শ্রী গৌরাঙ্গের অপরূপ রূপগুণ মাধুরী মহাপ্রভুকে দর্শন করছেন। হঠাৎ রাজা রানীকে একটা ধাক্কা দিয়ে বললেন, আরে আমাদের স্নানযাত্রা শুরু হয়ে গেছে, ওদিকে তাকাও। আরে শুধু গৌরের স্নান দেখলে হবে, তাকাও জগন্নাথের স্নানও দেখো। তোমার চোখে চোখ বলে কিছু নাই। বললেন কেন? না, তুমি দেখছো এক জগন্নাথের স্থান, আর আমি দুই জায়গার স্থান দেখছি। বললে কি করে তুমি দুই জায়গায় স্থান দেখছো? বলে আমি ওখানে দেখছি জগন্নাথ সিংহাসনে বসে আছে, তার সেবকেরা তাকে স্বর্ণ কলস রৌপ্য কলসের দ্বারা বিভিন্ন তীর্থের জলের দ্বারা স্নান করাচ্ছে। মহারাজ একবার গৌর হরির বদনের দিকে তাকিয়ে দেখো। বলে কি তাকিয়ে দেখবো, নতুন করে তাকাবার কি আছে? বলে তাকাও না একবার, ওখানে জগন্নাথের সেবকরা তীর্থে জলের দ্বারা স্নান করাচ্ছেন, আর এখানে গৌর হরিও স্নান হচ্ছে। বলে কি রকম? না, গৌর হরি মৃদু মৃদু স্বরে কি বলছেন, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ। এইভাবে জগন্নাথের নাম কীর্তন করতে করতে আমাদের গৌরহরির স্নান হচ্ছে। বলে কে তাকে স্নান করাচ্ছে? বলে তার নয়ন বাড়ির দ্বারা তিনি অভিস্নাত হয়ে গেছে। দুটো স্নান একসাথে হচ্ছে, তাকাও তাকাও। রানীমা বলছে। প্রতাপরুদ্র বললেন, তোমার অনুভূতি বড় অপূর্ব। আমি এতদিন রাজ সিংহাসনে বসে আছি গৌরের কৃপা পাবো বলে, আমি এখনো সাক্ষাৎ কৃপা পাইনি, কিন্তু আমার মনে হচ্ছে পরোক্ষভাবে গৌরহরি তোমার হৃদয়ে কৃপার সঞ্চার করে দিয়েছে। মানে এই কথাটা দেখে বোঝা যাচ্ছে যে তখনও পর্যন্ত চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মহারাজ প্রতাপরুদ্রের সেই যে কৃপা, মানে জগন্নাথ বল্লভ উদ্যানে যে মহারাজ প্রতাপরুদ্র যে গানটি গেয়েছিলেন, তব কথামৃত তপ্ত জীবন কবিভিরিতং কলমসাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততং ভূপি গৃহ্ণন্তি যে ভুরিতা জনা। শ্রবণ করেছিলেন যে মহাপ্রভু বিশ্রাম নিচ্ছে রথযাত্রার মধ্যকালে, তো এখনো সেই সাক্ষাৎকারটি হয়নি। এখান থেকে সেই প্রমাণটা আমরা পাচ্ছি। তো তখন প্রতাপরুদ্র রানীমাকে বলছেন যে আমি পরীক্ষা করে দেখছি পরোক্ষভাবে যে গৌরহরি তোমার হৃদয়ে কৃপার সঞ্চার করে দিয়েছে, আর কৃপার সঞ্চার না করলে এইরকম অনুভূতিতে তোমার ভিতরে কিভাবে আসতো, তাই না? আপনারা যে দেখলেন এই যে রানীমার যে অনুভূতি, যে কিভাবে তিনি দুটো স্থান দর্শন করছেন, গৌরহরির স্থান, জগন্নাথের স্থান। তো সেই জন্য সাধারণত আমরা দেখি যে প্রভুজি থেকে মাতাজিদের ভক্তিটা একটু বেশি, গভীরতা বেশি, অনুভূতিটা তাদের বেশি ভগবানের প্রতি। তো এইভাবে এখানেও দেখতে পাচ্ছি মহারাজ প্রতাপরুদ্রের যে স্ত্রী, তার মধ্যে কি অপূর্ব অনুভূতি শ্রী গৌরহরির প্রতি। কারণ সেটা আশা করে তিনি যখন শুনেছেন এক অনুচরের মুখে যে এবারে স্নানযাত্রায় গৌরহরি থাকছেন, তখন তিনি কাল বিলম্ব না করে, তার আশা ঠিক ছিল না, তবু তিনি এসে গেলেন। কেন? জীবনে যদি আর এখনও কোনো সময় যদি আমি গৌরহরি গৌরহরি দর্শন করতে না পারি, ঠিক তেমনি আমাদের এরকম হওয়া উচিত যে আমরা যতটা সম্ভব যতটা চেষ্টা করি যে গৌরহরির সেবা করা উচিত। কারণ জীবনে যদি আর কখনো সুযোগ না পায়, তা যতটা সুযোগ আছে ভগবানের সেবা করে নেওয়া উচিত। তো তখন যখন রানীমার এইরকম অনুভূতি, তো রাজা বলছে যে একটা জিজ্ঞাসা আছে, আমি কি জিজ্ঞাসা করতে পারি? রাজা রানীকে বলছেন। তো রানী বলছে, আচ্ছা কি? আচ্ছা আমি তো তোমার স্বামী। বলছে হ্যাঁ। তাহলে আমি তো তোমার পাশে বসে আছি। বলছে হ্যাঁ। তাতে কি হয়েছে, তুমি আমার পাশে বসে আছো? না আমাকেও তুমি দেখছো,
আর গৌরহরিকেও দেখছো, জগন্নাথকেও তুমি দেখছো। তো আমি তোমাকে একটা প্রশ্ন করি রানী, বলো কি? বলি, কাকে সব থেকে দেখতে ভালো লাগছে? কে তোমার কাছে সুন্দরতম বলে মনে হচ্ছে? তুমি বলো। তো রানী বলে, আমি তোমার কাছে সে কথার উত্তর দিতে পারবো না। কেন না, তুমি হ্যাঁ পুরুষ মানুষ, হ্যাঁ বেটা ছেলে, বড্ড হিংসুটে হও। তো রানীর দিকে তাকিয়ে বলছেন, তুমি ভগবানের কথা বলবে, আমি কেন হিংসা করতে যাব? না, সে কথা বলবো না। আমার প্রাণের কথা তোমার কাছে বলবো না। বলে কেন? না, প্রাণের কথা প্রাণের ঈশ্বরই জানে। আমি বাবা অত খুলে বলতে পারবো না। আরে প্রাণের কথা প্রাণেশ্বর জানে, তাহলে প্রাণের কথা তুমি খুলে বলতে পারছো না? বলছে না, ও কথা আমি খুলে বলতে পারবো না। তো রাজা জোর ধরেছে, না তোমাকে বলতেই হবে। হ্যাঁ, আজ তোমাকে বলতে হবে। তুমি যদি কিছু না মনে করো, তো পতি হিসাবে তুমি আমার অন্তরে ঈর্ষা যদি উৎপন্ন না হয়, তাহলে আজ আমি তোমার কাছে খুলে বলবো। তো রানীমা বললেন যে তুমি পতি হিসাবে তুমি যদি আমার কাছে যদি ঈর্ষা আহ, মানে উৎপন্ন না হয়, তাহলে আমি তোমার কাছে খুলে বলতে পারি। তো তখন রাজা বললেন, আমার মনে কোনো ঈর্ষা নেই। আমার মনে কোনো ঈর্ষা কিছু নেই, তোমার প্রাণে যেটা আছে সেটা বলে ফেলো, হ্যাঁ আমি শুনতে চাই। আচ্ছা দেখো, জগতের নিয়ম হলো এই যে স্বামী তার কাছে সব থেকে বেশি সুন্দর, তাই না? আপনারা তো নিশ্চয়ই যারা মাতাজিরা আছেন নিশ্চয়ই বুঝতে পারছেন। তো স্বামী যদি একটা চোখও না থাকে, হ্যাঁ স্বামী যদি নাকটা খেদা হয়, স্বামী যদি গায়ের রং হাঁড়ির গায়ের রঙের মতো কালো হয়, মানে গায়ের রঙের মতো রং হয়, তবুও তারা মনে করেন যে আমার স্বামীর মতো সুন্দর পুরুষ এই জগতে আর, এই ত্রিজগতে আর হয় না। ঠিক তো নাকি? তো ভক্তের দৃষ্টিতে অনন্ত ব্রহ্মাণ্ডে যত সুন্দর পুরুষই থাক না কেন, তিনি যদি আমার পতিও হন, জগতের পতির মতো সুন্দর বলে মনে হয় না। জগৎপতিকে একমাত্র সুন্দর বলে মনে হয়। তাহলে এখানে একটা উত্তর পেলেন, যতই আমাদের পতি থাক না কেন, একমাত্র জগৎপতি সব থেকে সুন্দর। প্রতাপ রুদ্র বলে উঠলেন, তুমি জগন্নাথকেই নিশ্চয়ই সুন্দর বলছো। রানী বললেন যে তুমি আমাকে বড় মানে খোঁচি কথা বের করতে চাও, মানে একদম রানী চাইছে এড়িয়ে যেতে, কারণ যত সব বলে ফেললে, কারণ কোনো স্ত্রী তার স্বামীর কাছে যদি বলে যে না আমার পছন্দ উনি নয়, আমার অন্য কেউ পছন্দ ভালো লাগে পছন্দ, তখন কি হবে? সে কি সন্তুষ্ট হবে? তো রানীমা জিনিসটা কৌশলে সাইড করে যাচ্ছেন, কিন্তু রাজা খুঁচিয়ে ভিতর থেকে বের করার চেষ্টা করছে। তো সোজা কথা বললে তুমি বোঝো না? তো রানী বলছেন না, আমি বাবা তোমার ভিতরের কথা বুঝি না, মেয়েদের মনের কথা বোঝা বড় শক্ত, তাই না? বলে হ্যাঁ, তো খানিকটা বটে, তবে বলে কি জগন্নাথকে দর্শন পেলে, হ্যাঁ শোনো বলো কি, বলে কি না জগন্নাথকে দর্শন করে সৌন্দর্য বলে মনে হচ্ছে, ততোধিক জগন্নাথের থেকেও কোটি গুণ সৌন্দর্য বলে মনে হচ্ছে সকল জগন্নাথের জগন্নাথ। আরেকবার রিপিট করছি, বলে জগন্নাথকে দর্শন করে সৌন্দর্য বলে মনে হচ্ছে, ততোধিক জগন্নাথের থেকেও কোটি গুণ সৌন্দর্য বলে মনে হচ্ছে সকল জগন্নাথের জগন্নাথ গৌরহরিকে। তাই নাকি? রাজা জিজ্ঞেস করছে, বলছে হ্যাঁ। আচ্ছা তোমার মনে কোনো বাসনা হচ্ছে না? মানে রাজা উত্তর পেয়ে গেছে একটা পর একটা, আরও এগিয়ে মানে পুরো রানীর ভিতরে সব কিছু খুলে বের করার চেষ্টা করছে আর কি। তো দেখছেন, তো আপনারা বুঝতে পারছেন যে এই রানীমার ভক্তি কীরকম, কত গভীর। তো তাহলে রাজা জেনে গেলেন যে রানীমার কাকে বেশি ভালোবাসে। তিনটে প্রশ্ন করেছিলেন,
এই জগন্নাথকে, না গৌরহরিকে, না তোমার পাশে বসে তোমার স্বামীকে? সব থেকে বেশি সুন্দর কে এবং কাকে তুমি বেশি ভালোবাসো? এটা ছিল রাজার প্রশ্ন। তো আপনার উত্তর পেয়ে গেছেন, রানীমা কাকে সব থেকে বেশি ভালোবাসেন এবং কেন বাসেন, তার প্রমাণ মানে উত্তর সহ যুক্তি সহ বললেন গৌরহরিকে। তখন রাজা নেক্সট প্রশ্ন করছেন, আচ্ছা তোমার মনে কোনো বাসনা হচ্ছে না? আমি সর্বপ্রথম গৌর দর্শন করলাম, আমি কোনোদিন গৌরহরিকে দর্শন করি না। রানীমা বলছে যে আমি জীবনে কখনো কোনোদিন গৌরহরিকে দর্শন করিনি, আজ আমি প্রথম দর্শন করেছি। আমি কোনোদিন গৌরহরিকে দর্শন করি নাই, আজকে দর্শন মাত্রই আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে চৈতন্যচন্দ্রদয়ের দশম অঙ্কের কথা। মানে এটা চৈতন্য, এই যে এটা ঘটনাটা বলছে, এটা চৈতন্য চন্দ্র যে নাটক আছে, নাটকের একটা অংশ তুলে ধরা হয়েছে, তার দশম অঙ্কের কথা বলছে। যে আমার মনে হচ্ছে কি জানো, বলো কি না, কোটি বিদ্যুতের মতো যার অঙ্গক্রান্তি, সিংহতুল্য যার স্বচ্ছন্দ গমনভঙ্গি। বুঝতে পেরেছেন শব্দগুলো? কোটি বিদ্যুতের মতো যার অঙ্গক্রান্তি, অঙ্গক্রান্তি শরীরের ক্রান্তি, দেহ লাবণ্যতা। এই যে এখন মেয়েদের বিদ্যুৎ চমকাচ্ছিল কিছুক্ষণ আগে, কেমন লাগছিল? বিদ্যুৎ চমকালে একদম স্বর্ণকান্তি ঝকমক উজ্জ্বল হয়ে উঠছে। তো বলছে কোটি বিদ্যুৎ চমকালে সেটা একত্রিত করলে যেরকম হবে, হ্যাঁ, এই গৌরহরির বর্ণটা এরকম চমকাচ্ছে। বলছে কোটি বিদ্যুতের মতো যার অঙ্গক্রান্তি, সিংহ তুল্য যার স্বচ্ছন্দ গমনভঙ্গি। আপনারা দেখেছেন, যদি দেখেন, দেখবেন নেটে কী বলে একটা সার্চ কী আছে, ডিসকভার বলে, সিংহ কেমন করে হাঁটছে দেখবেন। বলছে এরকম সিংহের মতো তার গমনভঙ্গি মহাপ্রভু, তার থেকে অনেক উন্নত, অনেক শ্রেষ্ঠ। কিন্তু আপনাকে বোঝানোর জন্য, যাতে আপনারা বুঝতে পারেন, উপলব্ধি করতে পারেন যে আমাদের গৌরহরি কীরকম, হ্যাঁ, তো সেটা আপনারা উপলব্ধি করতে সুবিধা হবে। আর স্বর্ণদণ্ড বিজয়ী মনোরম সুদীর্ঘ যার বাহু যুগল, স্বর্ণদণ্ড বিজয়ী মনোরম সুদীর্ঘ যার বাহু যুগল, যে নবারুণ বসনে পরিহিত, নবারুণ, অরুণ, অরুণ বর্ণ, সকালে যখন সূর্য উঠে, হ্যাঁ, কীরকম লাগে, সুন্দর অরুণ বর্ণ, নবারুণ, সেই রকম উজ্জ্বল ঝকমকে হচ্ছে গৌরহরির অঙ্গে যে বস্ত্রটা। হ্যাঁ, যিনি সাধারণ মানুষের থেকেও অনেক অনেক বেশি গুণ লম্বা, যার আজানুলম্বিত যুগল, কমল নয়ন, আজানুলম্বিত ভুজ যুগল, তার হাত দুটো আজানো হাঁটুর থেকেও লম্বা, হাঁটুর নিচে পর্যন্ত চলে আসে। আর কমল নয়ন, পদ্ম ফুলের মতো সুন্দর কমল নয়ন। আমি তোমাকে কি বলবো, বলে কি, আমার এখন ইচ্ছা করছে। বলছে বলে ফেলো, তোমার কি ইচ্ছা করছে? আমার সেই গৌরহরিকে, হ্যাঁ, কৃষ্ণ চৈতন্যকে বড় আরতি করতে ইচ্ছা করছে। বলছে হ্যাঁ, বলছে হ্যাঁ, আমি বলবো কি আরতির মানে আরতির সজ্জা নিয়ে আসতে বলবো? তখন মহারাজ বলছে আমি তাহলে বলবো আরতির সজ্জা নিয়ে আসতে। আর কি, কিচ্ছু বোঝো না? কি আরতি? আরতি কি দিয়ে, হ্যাঁ, আরতি করবে? কি কি দিয়ে আরতি করবে? বলছে আরতি করতে ইচ্ছা হচ্ছে, মানে আমার হৃদয় ভরা যে প্রেম জন্ম নিয়েছে, গৌরহরিকে দর্শন মাত্রই আমার মনে হয় সেই প্রেমের পঞ্চপ্রদীপে আমি পতিত পাবন গৌর সুন্দরকে একটু আরতি করতে চাই। হ্যাঁ, সেটা একটি গান আমি বলেছিলাম, তো কখনো আপনাদের এতে গাইব, আছে ভক্তিবিনোদ ঠাকুরের লেখা গান। মম মন মন্দিরে রহনি সেদিন, কৃষ্ণ মুরারি, শ্রীকৃষ্ণ মুরারি, ভক্তি প্রীতি সুন্দর হে মনোহারি, এসো নন্দকুমার, নন্দকুমার, হবে প্রেম প্রদীপে আরতি তোমার, হবে প্রেম প্রদীপে আরতি তোমার। প্রেমের পঞ্চপ্রদীপ, হ্যাঁ, দিয়ে আমি পতিত পাবন গৌর সুন্দরকে একটু আরতি করতে চাই। তখন রাজা বলছেন আচ্ছা তুমি তো আরতি করবে, আরতির পরে তো একটা প্রার্থনা থাকে, তো তোমার অন্তরে কোনো প্রার্থনা জাগছে না? প্রার্থনা? বলছে হ্যাঁ জাগছে। প্রার্থনা তো অন্তরে একটা থাকবেই, থাকা উচিত। বলে কি প্রার্থনা? হ্যাঁ, বলছে প্রার্থনা অন্য কিছু নয়, আমার ইচ্ছা
আমার জীবনটা গোলাপের কুসুমের মতো, হুম, বিজয়ীর মতো একটা পুষ্পের মতো। অধিক যেমন সরি সাধক যেমন পুষ্পের দ্বারা, হ্যাঁ, বিজয় স্তুতি অর্চনা করে থাকে, সেরকম আমার দেহ, আমার মন, আমার প্রাণ, আমার হৃদয়, আমার বলতে যা কিছু আছে, সেই কুসুমটাকে নিয়ে গৌরহরির চরণে অঞ্জলি দিয়ে তার মতো হয়ে যেতে চাই। এইটা আমার বড় প্রার্থনা, এইটা আমার বড় আকাঙ্ক্ষা। রাজা তখন বলছে, তাই নাকি? বলছে, হ্যাঁ। জানি না আমার এই কথাতে তোমার কি হবে, তবে আমার যেটা প্রাণে চেয়েছে সেটাই তোমাকে নিবেদন করলাম। এক কথায় বলতে চাই, সর্বস্ব আমি গৌরহরির চরণে নিবেদন করতে চাই। হঠাৎ ক্ষণেকের সময়ের দর্শনে এইরকম কেন হলো? রাজা জিজ্ঞাসা করলেন, আচ্ছা হঠাৎ এই ক্ষণেকের দর্শনে তোমার এইরকম কেন হলো? না, ওটাই তো হচ্ছে ভগবত্তার স্বভাব, ওটাই হচ্ছে, হ্যাঁ, ভগবত্তার স্বভাব। বলছে ভগবত্তার স্বভাব কি করে হলো? ভগবত্তার মানে ভগবানের যে মানে তত্ত্ব, সেটা ভগবত্তার, ভগবানের, হ্যাঁ, ভগবত্তার, ভগবানের কি বলে, প্রেমের প্রকাশ। ভগবত্তা ভগবান, এটা ক্ষমতা, স্বভাব। বলছে কী করে হলো? না, ভগবানকে দর্শন করা মাত্রই প্রবৃত্তি, কামনা, বাসনা তো থাকবেই না, সঙ্গে সঙ্গে তার চরণে আত্মনিবেদন করবার বাসনা এসে যায়। তাহলে যখন সত্যিকার ভগবানকে সুন্দর এই গৌরহরিকে, হ্যাঁ, গণিতে দর্শন করবেন, জগন্নাথে দর্শন করবেন, তো ভগবানের ভগবত্তার এমনই প্রকাশ, যদি আপনি হৃদয় দিয়ে, মন প্রাণ দিয়ে দর্শন করেন, তখন আপনার হৃদয়ের কামনা বাসনা সব চলে যাবে। সেটাই বলছেন রানীমা, যে আমার বিষয়ের প্রবৃত্তি, কামনা বাসনা তো থাকবেই না, সঙ্গে সঙ্গে তার চরণে আত্মনিবেদন করবার বাসনা এসে যায়। ভগবত ভক্তির বৈশিষ্ট্য এটাই হলো, এটা হচ্ছে ভগবত্তার স্বভাব। তাই দেখুন, আপনারা যারা ভক্ত হয়েছেন, ভক্তি করছেন, মন প্রাণ দিয়ে সেবা করছেন, তো সেবা করতে গৌরহরি কৃষ্ণ আপনাদেরকে এমন কৃপা করছেন হৃদয়ে, হ্যাঁ, যে আপনি আরও সব কিছু ভগবানকে সর্বস্ব সমর্পণ করে দিচ্ছেন নিজেকে। তাহলে আর কি? আর এই এক দেহ দিয়ে ঠিক কি সেবা করে শান্তি হবে না, রানীমা বললেন। তবে কি চাও? না, রানীর মতো এরকম লক্ষ লক্ষ দেহ পেতাম, ওই লক্ষ লক্ষ দেহ দিয়ে আমি প্রাণ ভরে শ্রীকৃষ্ণ চৈতন্যের সেবা করতাম। বললেন, বাহ, একটা দেহ, একটা দেহে সেবা করে হচ্ছে না। প্রতাপরুদ্রের কথা শুনে মাথা নিচু করে আছেন। রানীমা কি বলছেন? যে আমি একটা দেহ দিয়ে আমি সেবা করে আমি শান্তি পাচ্ছি না, যেরকম লক্ষ লক্ষ দেহ পেতাম, সেই দেহতে আমি এই গৌরহরির সেবা করতাম। এই কথা শুনে মহারাজ প্রতাপরুদ্রের মাথা নিচু হয়ে গেছে। কিছুক্ষণ মাথা নিচু করে চুপ করে থাকার পরে রানী তাকিয়ে দেখছেন, যে কি ভাবলেন জানি না রাজা, তাই না? সব তো খুলের কথা, মনের কথা বলে দিলেন রাজা। তার রানীমা রাজার কাছে খুলে বলে বলে ফেললেন, কারণ রাজা তো একটা পুরুষ মানুষ, হ্যাঁ, ঠিক কী ভাবছেন তো কি জানে। তো এই চিন্তা করতে করতে মহারাজ প্রতাপরুদ্র রানীর কাছে এসে বললেন, শোনো রানী, বাসনা শুধু তোমার একার নয়, বাসনা আমারও জেগেছে। কি বাসনা জেগেছে তোমায়? বলে, আমি যদি পুরুষ দেহ না হয়ে আমি যদি তোমার মতো নারী দেহ নিয়ে জন্মাতাম, তাহলে দুজনে গৌরহরি সেবা করতে পারতাম। স্মরণ করুন মহাপ্রভুর কি আকর্ষণ, দর্শন করা মাত্রই তার হৃদয়ের কলুষ পুরুষত্ব অভিমান বিধ্বংস হয়ে গেছে। তাহলে বুঝতে পেরেছেন যে মহারাজ প্রতাপরুদ্র গৌরহরিকে দর্শন করে রানীমার কাছ থেকে কথা, তার গৌরহরির মহিমা শ্রবণ করে, বর্ণনা করে রাজার হৃদয় শুদ্ধ পবিত্র হয়ে গেছে। হয়ে গিয়ে কী বলছে, হ্যাঁ, তাহলে শুনলেন যে আমারও বাসনা জেগেছে, যে আমিও যদি তোমার মতো একটা শরীর পেতাম, নারী দেহ পেতাম। কারণ এই পুরুষ, কারণ এই দর্শন করে তো আমরা সবাই বলি পুরুষ,
আমরা কেউ পুরুষ নয়, পুরুষ একমাত্র কে? ভগবান শ্রী গৌরহরি শ্রীকৃষ্ণ, বাকি সবাই নারী স্বরূপা। তো মহারাজ অবতারবুদ্ধ বলছেন যে আমার সেই পুরুষত্ব অভিমান চলে গেছে, বিধ্বংস হয়ে গেছে। দর্শন মাত্রই তার কায় মন বাক্যে গৌরহরির চরণে সমর্পিত হয়ে গেছে। গৌরহরি কি এক অমোঘ আকর্ষণ, তাই না? মহাপ্রভু সত্যি আকর্ষণ। যারা সত্যি মহাপ্রভুকে দর্শন করছে মন প্রাণ ভরে, হ্যাঁ, আমরা মূর্তি দর্শন করে দেখুন কি আর সাক্ষাৎ দর্শন করছেন তারা। তো মহাপ্রভুর সেই অমোঘ দর্শন, তার মধ্যে দুটো ভাগ আছে, রূপ আছে। একটা হচ্ছে নদিয়ার রূপ আর একটা হচ্ছে নীলাচলের রূপ। মহাপ্রভু নদিয়াতে একরকম ছিলেন আর নীলাচলে, কারণ মহাপ্রভু নদিয়াতে ছিলেন চাঁচর চিকুর কেশ, আমরা আসছি। তো নদিয়ার রূপে আমরা তার চাঁচর চিকুর কেশের দাম দর্শন করেছি। কেউ আমরা সন্ন্যাস রূপকে সেবা করতে চাই না, তার নিজের ইষ্টদেব, হ্যাঁ, ত্যাগী সন্ন্যাসী হয়ে পড়ে থাকবেন, তা এটা হয় না। ভক্তের অন্তরের বাসনা হয় আমার প্রভুকে আমি একটু সাজাবো, প্রাণ ভরে সাজাবো, তাই না? আমার প্রভুকে আমি মালা পরাবো, আমার প্রভুকে চরণে নূপুর পরাবো, আমি আমার প্রভুর চরণে মুকুট বেঁধে দেব, মাথায় মুকুট বেঁধে দেব, আমি চর্বচুস্য লেজ্জ পেয় দ্বারা আমার প্রভুকে ভোজন করাবো। বিলাসী গৌর সুন্দরকে চাই, ত্যাগী গৌর সুন্দরকে দর্শন করতে চাই না ভক্ত। তাহলে বুঝতে পেরেছেন মহাপ্রভু যে নদিয়ার দর্শন, সেটা হচ্ছে এটা চাঁচর চিকুর সুন্দর কেশ, হ্যাঁ। আর তো এই সুন্দর কেশ, সুন্দর এই মহাপ্রভুকে সাজাতে, হ্যাঁ, সব কিছু করতে কেউ চাই। এই তাকি সন্ন্যাসী মানে কিছুই না, একটা মহাপ্রভু গেরুয়া বস্ত্র পরিধান করে থাকতেন, হ্যাঁ, আর ডুত্তরি থাকতো, আর কিচ্ছু না। আর মাথায় চুলও থাকতো না, কানে পায়ে নুপুর থাকতো না, কানে দুলো থাকতো, কিছু থাকতো না, এরকম বৈরাগী বেশ। তাই বলছে যে ভক্তের যে ইচ্ছা যে আমার প্রভুকে আমি একটু সাজাবো, প্রাণ ভরে সাজাবো, আমার প্রভুকে আমি মালা পরাবো, আমার প্রভুর চরণে নূপুর পরাবো, আমি আমার প্রভুর মাথায় মুকুট বেঁধে দেব, আমি চর্বচুস্য লেজ্জ পেয়। 4 রকমের প্রসাদ আছে খাওয়ার, আপনারা জানেন মঙ্গল আরতি হয়। চতুর্বিধ শ্রী ভগবত প্রসাদ স্বাদন্ন তৃপ্তান হরিভক্ত সঙ্গান। তাহলে চতুর্বিধ শ্রী ভগবত প্রসাদ, চতুর্বিধ প্রসাদ মানে কি 4 প্রকার। কি কি? চর্বচুস্য লেজ্জ পেয়। চর্ব মানে এটা চিবিয়ে খাওয়া হয়, যেমন চিবিয়ে রুটি, অন্য, হ্যাঁ, সবজি, এগুলো চিবিয়ে খেতে হয় না, এগুলো চর্ব। পুরি কচুরি যা কিছু আছে যেগুলো চিবিয়ে খেতে হয়। চুস্য মানে চুষে খাওয়া হয়, যেটা যেমন বিভিন্ন শাকের ডাঁটা, হ্যাঁ, চাটনি চুষে খান, আমরা আমের চাটনি আটি চুষে খান, এগুলো হচ্ছে চুস্য। আর লেজ্জ কি? লেজ্জ মানে যে চেটে খাওয়া হয়, দই, আইসক্রিম, এরকম ধরনের কিছু আছে না, আচার চেটে খান, এটা হচ্ছে লেজ্জ। আর পেয় যেটা পানীয়, জল, ডাবের জল, বিভিন্ন রকম শরবত, হ্যাঁ, জুস যেটাকে বলেন। তো ভগবানকে এরকম যে ভোগ নিবেদন করা হয়, এই 4টে জিনিস যেন ওর মধ্যে থাকা উচিত। চর্বচুস্য লেজ্জ পেয়, চতুর্বিধসী ভগবত প্রসাদ, শ্রাদান্ন তৃপ্তান হরিভক্ত সঙ্গান। তারপর ভগবান খাওয়ার পর হরিভক্ত সঙ্গান, হরিভক্তদের একসাথে মিলে আস্বাদন করতে হয়। তো বলছে এটাই ভক্তের ইচ্ছা যে ভগবানকে এরকম সুন্দর করে সাজাবো, চরণে নূপুর পরাবো, মাথায় মুকুট বাঁধবো, মালা পরাবো, হ্যাঁ, চর্বচুস্য লেজ্জ পেয়েও আমার রান্না করে ভোজন করাবো ভগবানকে, হ্যাঁ। এইভাবে আমি আমার প্রভুকে মানে বিলাসী গৌর সুন্দরকে দর্শন করতে চাই। ত্যাগী গৌর সুন্দরের কে ভক্ত দর্শন করতে চায় না। তাই বলে ত্যাগী গৌর সুন্দর বলে উঠে চলে যাবো এরকম না, ত্যাগী গৌর আমি যে উঠে চলে যাবো এরকম না। কারণ দুটো সব কিছু বলে রাখা, মানে ক্লিয়ার করা উচিত, নাহলে আবার অপরাধ হয়ে যাবে ভগবানের চরণে। ভগবান সর্বসময় ভগবান। তো নদিয়ার যে গৌর সুন্দর, তার কথাই বলছেন পদকর্তা। এখানে পদকর্তা যে নাদক থেকে যেটা আমরা পাচ্ছি, এখানে নদিয়ার গৌর সুন্দরের কথা বর্ণনা দিচ্ছেন। তিনি কি বলছেন? কেশেরও বেশে ভুলিল দেশে তাহে রসময় হাসি, নয়ন তরঙ্গে বিকল করিল বিশেষে নদিয়াবাসী। খুব সুন্দর পদ, হ্যাঁ। কেশেরও বেশে মানে চুলের বেশে ভুলিল দেশে, তাহে রসময় হাসি, অপূর্ব মহাপূর্ব রসময় হাসি, নয়ন তরঙ্গে বিকল করিল বিশেষে নদিয়াবাসী।
তার বিকল হলো নদের বাসির বিকল হলো, অর্থাৎ তারা আত্মনিবেদন করার প্রাণ মন বুদ্ধি, হ্যাঁ, সব কিছু দিয়ে জয় গৌর বলে সেই নদিয়াবাসী সবাই মহাপুর চরণে সমর্পণ করে দিল। গৌরাঙ্গ সুন্দর নাচে, নিগম নিগুড় প্রেম ভকতি, যারে তারে প্রভু যাচে। বিচারানাং ন, প্রবোধানন্দ সরস্বতী ঠাকুর লিখছেন, বলেছেন যে পাত্র অপাত্রানাং ন বিচারেণং, পাত্র পাত্র বিচারে ন বিচারেণ, কুরুতে সংবিশ্বতে নিগম নিগুড়, হচ্ছে বেদের সারাতে সার। ভব বিরিঞ্চি বাঞ্ছিত যে প্রেম, জগতে ঠেলিল ঠালি, আর কাঙালে পাইয়ে খাইল নাচিয়ে, বাজাইয়ে করতালি। দুধের কলসি উপর করে দিলে যেমন সব দুধ পাওয়া যায়, তেমনি মহাপ্রভু কোনো রকম কৃপণতা না করে তিনি আমাদের কলিহত জীবের কাছে প্রেমের কলস উপর করে দিয়েছেন। ওরে কলিহত কাঙাল, যত পারো প্রাণ ভরে প্রেমরস আস্বাদন করো। ওই প্রেমরস আস্বাদন করে যেন কোনো রকম ঘাটতি না হয়, এটা হলো নদিয়াপুরের কথা। তাহলে শুনলে নদিয়াপুরের কথা, আর বলতে হবে নদিয়াপুরের কথা। বলছে দুধের কলসিকে উল্টে দিলে তাতে কি আর দুধ থাকে? সব দুধ পাওয়া যায়। ঠিক তেমনি শ্রীমান মহাপ্রভু কোনো রকম কৃপণতা না করে তিনি আমাদের কলিহত জীবের জন্য কি করেছেন? তার প্রেমের কলসটাকে আমাদের উপর উল্টে দিয়েছেন, ঢেলে দিয়েছেন, হ্যাঁ, করে দিয়েছেন। তাই আমরা এই কলিহত কাঙাল জীব যত পারো, হ্যাঁ, প্রাণ ভরে প্রেমরস আস্বাদন করতে হবে। তাই সেই জন্য আমরা এই কলিযুগে অত্যন্ত ভাগ্যবান, কারণ অষ্টাবিংশতি দাপরের পর এই কলিতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রাধাভাব অবলম্বন করে তিনি গৌরহরি রূপে এসেছেন। হ্যাঁ, এসে কী করছেন? হরিনাম প্রেম বিতরণ করে গেছেন, খাইয়ে গেছেন, উজাড় করে দিয়ে গেছেন, কলসি উপর করে দিয়ে গেছেন, যাতে কারো কোনো রকম ঘাটতি না হয়। তাহলে এটা নদিয়াপুরের কথা শুনলেন। আর একটা আছেন নীলাচল রূপের আছে। তো শাস্ত্রে কী বলা হয়েছে? নীলাচল। তাহলে নদিয়া রূপের কথা শুনলেন, এবার নীলাচল জগন্নাথপুরীর রূপের কথা। রক্তম বরং কনক কলিতম ইদম, রক্তবর্ণ অর্থাৎ গৌরিক বর্ণের কাপড় পরে আছেন। আর কি রকম? না চূড়া বিয়োগম অরুণেন বাসবা দুরাসদম, এখন তার চূড়া নেই বটে, মাথায় চূড়া নেই, কিন্তু তার বাস রয়েছে অরুণ বসন, দেখতে বড়ই সুন্দর, দেখতে বড় অপূর্ব। কারণ এমনি মহাপ্রভুর কাঞ্চন বর্ণ শরীর আর অরুণ বর্ণ পোশাক মিলে একাকার হয়ে গেছে। তাহলে এই নদিয়া আর আমরা তাহলে লীলা সানযাত্রা থেকে নিলাম, মহাপ্রভু লীলায় মহাপ্রভু অপূর্ব সানযাত্রা, সেই জগন্নাথই যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তাহলে আপনারা বুঝতে পেরেছেন এই তত্ত্বটা। তাহলে যেই গৌর ছিল সেই কৃষ্ণ আর সেই জগন্নাথ হয়েছেন, হয়ে এই লীলা চলছে, লীলা হচ্ছে জগন্নাথপুরীতে। সানযাত্রা এক বিশেষ লীলা আমরা দর্শন করলাম। ঠিক আছে, গৌরহরির কথা শুনতে অপূর্ব লাগে। তো আমরা আরও গৌরহরির কথা, তিনি কলিযুগ কীভাবে এসেছেন, তো আমরা শেষে দেখি সময় পাই, তাহলে ওটা আমরা আলোচনা করব। তো আমরা আর একটু জগন্নাথের কথা। তাহলে জগন্নাথের সানযাত্রা লীলা আপনারা শুনলেন। তো এইভাবে স্নানের পর জগন্নাথে কী হয়? গজবেশ স্থাপন করা হয়। মহারাষ্ট্রের এক ভক্ত ছিল, তিনি গণপতি ছাড়া কাকেও জানতেন না। তো তিনি এসেছিলেন দর্শনে, স্নানের দিন সকালে কৃষ্ণকে সাক্ষাৎ দর্শন করার জন্য। তো সেই একটু গণপতির কথা, এই গজবেশ, স্নানের পর যে গজবেশ হয় সেই গজপতি লীলা একটু বলি আপনাদের। তো দক্ষিণ ভারতে কর্ণাটক রাজ্যে কানিয়ারি নামে একটি ছোট্ট গ্রামে এই গণপতি ভট্ট নামে এক ব্রাহ্মণ বাস করত। হ্যাঁ, তিনি ভগবান শ্রীহরির মহান ভক্ত ছিলেন এবং অন্যদের প্রতি অত্যন্ত দয়াশীল। তিনি ছিলেন নির্লোভ, ইন্দ্রতৃপ্তির বিষয়ে নিরাসক্ত এবং সর্বশাস্ত্রের সুপণ্ডিত ছিলেন।
মন সর্বস্ত ইন্দ্র তিনি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল। তিনি কেবল বিষ্ণুরই পূজা করতেন, তাই অন্য কোনো দেবদেবীর আরাধনার প্রতি তার কোনো অভিরুচি ছিল না। তিনি জানতেন জগন্নাথের সর্বে সর্বা, সব কিছু পরম নিয়ন্তা পরমেশ্বর। যেই তার পাদপদ্মে শরণাগত হয় সেই জড়বন্ধন থেকে বিমুক্ত হয়। পরব্রহ্ম ভগবানের কৃপা ব্যতীত কেউ মুক্তি লাভ করতে পারে না। গণপতি ভট্ট সর্বদা চিন্তা করতেন, যদি আমি সেই পরব্রহ্মের অপরাগিত চিন্ময় রূপ নিজ চোখে দর্শন করতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। তো তখন উনি চিন্তা করতে তখন শুনলেন যে ভগবান নাকি এই নীলগিরি পর্বতে তার চিন্ময় মূর্তিতে প্রকট হয়ে আছেন, দর্শন দিচ্ছেন। তিনি যে ব্রহ্মপুরাণ পাঠ করেছিলেন সেই ব্রহ্মপুরাণে এটা বর্ণনা করা আছে। তো সেখানে বর্ণনা করা আছে যদি কেউ ভগবানকে এই রূপে দর্শন করে তাহলে সে জড়বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে এবং মোক্ষ লাভ করবে, কখনোই তাকে আর যমরাজকে দর্শন করতে হবে না। তো গণপতি ভট্ট যখন এই বিবৃতি পড়লেন তখন তার অন্তর স্পর্শ করল। তিনি উপলব্ধি করলেন এই জীবন নিরর্থক। তিনি ভাবলেন স্ত্রী, সন্তান, সম্পদ, সম্পত্তি সব এসবের কী প্রয়োজন? পরব্রহ্ম এই ধরনের নীলগিরিতে প্রকটিত হয়েছেন, আমি সেই সম্বন্ধে কিছু সন্ধান না করে এখানে বৃথা কালক্ষয় করছি। ভগবান ব্রহ্মগিরিতে আবির্ভূত হয়েছেন জানার পর আমি মূর্খের মতো এখানে কালক্ষেপ করছি কেন? যতদিন আমার দেহে বল আছে ততদিন আমার স্ত্রী, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন আমার সাথে থাকবে। এই দেহ ত্যাগ করে যাবার সময় কেউ আমার সঙ্গে যাবে না। আমি যখন বৃদ্ধ হয়ে পড়ব আমার স্ত্রী, সন্তান আদি সবাই আমাকে গুরুতর বোঝা বলে ভাববে, তাই না? এই জগতে কেউ আর বন্ধু নয়। বৃদ্ধ হয়ে গেলে তখন সবাই মনে করে সংসারের বোঝা, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। তো জগতে কেউ আমার বন্ধু নয়, কেউ কারো বন্ধু নয়। তার থেকে ভালো আমি নীলগিরিতে গিয়ে পরব্রহ্ম কে দর্শন করব আর মুক্তি লাভ করতে পারবো। এই চিন্তা করে তিনি গৃহ ছেড়ে পুরীর দিকে যাত্রা করলেন। তো পুরীর যাওয়ার পথে তিনি ভিক্ষা করে যা পেয়েছিল সেগুলো তিনি খেয়েছিলেন। ওই খেতে খেতে তিনি কোথায় পৌঁছালেন? সেই 18 নালা, গুন্ডিচা মন্দির থেকে আরেকটা আমরা যারা গেছেন জানেন, কিছুদিন গেলেই 18 নালা, বাঁদিকে 18 নালা পড়বে। যারা নীলমাধব দর্শন গিয়েছিলেন আমরা 18 নালার উপর দিয়ে গিয়েছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে পড়ছে। তো প্রচলিত বিশ্বাস এই যে কেউ যদি পুরী প্রবেশের পথে এই স্থানটি অতিক্রম করে তাহলে তার যমদণ্ড হয় না। তাহলে 18 নালাকে দর্শন করলে তাকে আর যমদণ্ড ভোগ করতে হয় না। তো গণপতি ভট্ট এই স্থান দর্শন করে নিজেকে পবিত্র করলেন এবং ব্রহ্মের ধ্যান করবার জন্য উপবেশন করলেন। পরে এই গণপতি ভট্ট দেখলেন যে কিছু লোক সব পুরী থেকে তারা ফিরছে জগন্নাথকে দর্শন করে। তারা প্রসন্ন জল আর হাতে তাদের জগন্নাথের মহাপ্রসাদের পাত্র ছিল। তো গণপতি ভট্ট তাদেরকে জিজ্ঞাসা করলেন, আপনারা কোথা থেকে আসছেন? আপনারা তো সুপ্রসন্ন, খুশি কেন? আপনারা কী লাভ করেছেন? দয়া করে তৃপ্ত। ভগবানের দর্শন পাওয়া খুবই দুর্লভ। ভগবানের দর্শন লাভের পর আর কি অর্জন করার আছে? তো এইসব কথা শুনে গণপতি ভট্ট একটু বিশ্বাবিষ্ট অবাক হয়ে গেলেন। আর তাদেরকে জিজ্ঞাসা, আচ্ছা মানে সত্যি কি সে পরব্রহ্মকে দর্শন করেছেন? কারণ গণপতি ভট্ট তো ওখানে পুরাণে যেটা পড়েছেন যে একবার সেই ব্রহ্মকে দর্শন করলে তার মুক্তি লাভ হয়ে যায়, তাকে ফিরে আসতে হয় না। তাহলে এরা যদি বলছে সত্যি সে পরব্রহ্মকে দর্শন করেছেন, তাহলে এরা ফিরে আসছে কী করে? তাই এদের মুক্তি হলো না? তাহলে ওরা কি ব্রহ্মকে দর্শন করেনি? যদি সত্যি ব্রহ্ম দর্শন হতো তাহলে কেমন করে তারা ফিরে আসতে পারলো? তারা সবাই ব্রহ্মে লীন হয়ে যেত। তো এই জন্যে সে গণপতি ভট্ট একটু হতচকিত হয়ে গেল। আর তিনি ওই পুরাণ খুলে যে পড়েছেন ওটা খুলে বারবার দেখছি, মিলাচ্ছে যে কথাটা ঠিক আছে কি না, ভুল আছে, ঠিক না ভুল। কারণ এরা সব দর্শন করে ফিরে আসছে কী করে? তাহলে এখানে বলছে যে দর্শন তাকে ফিরে আসতে হয় না, তাহলে ওরা ফিরে আসছে কী করে? তৎক্ষণাৎ মুক্তি প্রাপ্তি হয়। তখন গণপতি চিন্তা, তাহলে আমি এখন কী করব? আমি জানি না এখন আমার কী করা উচিত, কোনটা ঠিক কোনটা ভুল আমি তো বুঝতে পারছি না। তার চেয়ে বরং আমি আত্মহত্যা করে এই দেহ ত্যাগ করি। কিন্তু আবার চিন্তা করছি আত্মহত্যা করা তো শাস্ত্র মতো সমুচীন নয়, উচিত না, শাস্ত্র অনুসারে এটা মহাপাপ। কিন্তু জগন্নাথ দেব এই গণপতি ভট্টের মনের কথা সব অবগত হলেন। তিনি একজন বৃদ্ধ ব্রাহ্মণের ছদ্মবেশে গণপতি ভট্টের সঙ্গে সাক্ষাৎ করতে এলেন। তিনি ভট্টকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথা থেকে আসছো?
তুমি কোথায় যেতে মনস্থ করেছো? তুমি এখন বিষণ্ণ মনে বদনে বসে আছো কেন? তখন সে গণপতি ভট্ট উত্তর দিল, হে ব্রাহ্মণ, দয়া করে শুনুন। পুরাণে আমি পড়েছি যে ব্রহ্ম নীলগিরিতে বিরাজ করছেন, আর কেউ কেবল তাকে দর্শন করা মাত্রই তৎক্ষণাৎ মুক্তি লাভ করে। কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি যে পুরীতে ব্রহ্ম নেই। বৃদ্ধ ব্রাহ্মণরূপী ভগবান, সে ভগবান বৃদ্ধ ব্রাহ্মণরূপে ছিলেন। তিনি গণপতি ভট্টকে জিজ্ঞাসা করলেন, কিভাবে তুমি সিদ্ধান্ত করলে যে পুরীতে ব্রহ্ম নেই? ভট্ট উত্তর দিলেন, আমি যতদূর জানি, কেউ যদি ব্রহ্মকে দর্শন করে তাহলে তৎক্ষণাৎ সে ব্রহ্মের দেহে লীন হয়ে যায় এবং এইভাবে সে মুক্তি লাভ করে, দেহ বন্ধন থেকে মুক্ত হয়। কিন্তু আমি তো এখন দেখতে পাচ্ছি যে বহু লোক, এমনকি সে ব্রাহ্মণ, দর্শন করে পুরী থেকে ফিরে আসছে। এর থেকে আমি এই সিদ্ধান্তে এসেছি যে পুরীতে ব্রহ্ম নেই। যদি থাকতো তাহলে ব্রহ্মকে দর্শন করার পর এই সমস্ত লোক মুক্তি লাভ করত। এ কথা শুনে ভগবান রূপী শ্রী বৃদ্ধ ব্রাহ্মণ স্মিত হাসলেন, বললেন, ভগবান হরি হচ্ছেন কল্পতরু। হ্যাঁ, যে যা চাইবে সে তাই পাবে ভগবানের কাছে। হ্যাঁ, অল ইন ওয়ান। তার যাত্রার কাছে ওর কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তার অর্থ তিনি প্রত্যেকের বাসনা পূর্ণ করেন। এইসব লোকেরা তাদের গিরিয়ে ফিরে যাওয়ার বাসনা নিয়ে এসেছিল, সেই জন্য ভগবান তাদের সেই বাসনা পূরণ করে দিয়েছেন। যে যত মাং প্রপদ্যন্তে তাং ততই ভজামহ মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। অর্থাৎ মনুষ্য লোক যে যেভাবে আমার ভজনা করে, আমি তাকে সেইভাবে তাকে পুরস্কৃত করে তাকে ঘর পাঠিয়ে দিই, ফিরিয়ে দিই। তারা ওই রকম চেয়েছে, তাদেরকে ওই বাসনা করে আমি পাঠিয়ে দিয়েছি। তা না হলে তাকে কেন বাঞ্ছাকল্পতরু বলা হয়? বাঞ্ছাকল্পতরু মানে যা চাইবেন, ইচ্ছা করবেন, তাই পাওয়া যাবে। কেউ যদি অন্তরে সুখী হওয়ার অভিলাষ নিয়ে কিংবা মুক্তি লাভ করে ভগবত ধামে ফিরে গিয়ে তার সেবার অভিলাষ নিয়ে এখানে আসে, তবে তাদের বাসনাও অনুসারে তার ফল সেই পাবে। কিন্তু দয়া করে এমন মনে করো না যে এখানে ব্রহ্ম নেই। একথা বলে ব্রাহ্মণরূপী ভগবান গণপতি ভট্টের কাছ থেকে প্রস্থান করলেন, চলে গেলেন। তখন গণপতি ভট্টের আবার মন ঠিকঠাক হয়ে গেল, ফিলোজফিটা পেয়ে গেল। আবার তিনি পুরী ধামে প্রবেশের জন্য প্রস্তুত হলেন। তিনি জগন্নাথ মন্দিরের সিংহদ্বারে, প্রথমে সিংহদ্বার আপনি দেখেছেন, ঢুকতে ডান দিকে পতিত পাবন জগন্নাথ দেব আছেন, তাকে দর্শন করলেন। আর ঘটনাক্রমে সেই দিন ছিল আগামীকাল স্নান পূর্ণিমার দিন। সেই জগন্নাথ বলদেব সুভদ্রার মানিকে অভিষেকের পর স্নান মণ্ডপে আনয়ন করা হয়েছিল। অভিষেক চলছিল, বহু পূজারী ভগবানের শ্রী বিগ্রহের সম্মুখে বিগ্রহের মস্তকে জল ঢালছিলেন। সেখানকার হাজার হাজার ভক্ত উল্লাসে জয়ধ্বনি করছিলেন। সেখানে বহু দেব দেবী নররূপ ধারণ করে উপস্থিত হয়েছিলেন। গণপতি ভট্ট ভগবানের গণেশ রূপে শ্রদ্ধান্বিত হয়েছিলেন। তিনি ভগবানের দারু ব্রহ্মরূপ দর্শন করলেন, কিন্তু তিনি সেখানে ভগবানের হস্তি মুখাকৃতি রূপ দেখতে পেলেন না। তার সুদৃঢ় বিশ্বাস ছিল যে ব্রহ্মরূপের মুখ হস্তি মুখেরই মতো, কিন্তু এখানে তিনি সম্পূর্ণ ভিন্ন ধরনের মুখ দেখতে পেলেন। তখন তিনি ভাবলেন যে এই মূর্তিগুলি ব্রহ্ম হতে পারে না, কেননা এদের মুখ হস্তি মুখাকৃতি নয়, হাতির মতো নয়। হাতি যেমন মুখের সুটটা সেরকম নয়। অসন্তুষ্ট হয়ে তিনি এমনকি প্রণাম না করে সে স্থান ত্যাগ করে চলে গেলেন, যে এটা ব্রহ্ম নয়, ভগবান নয়, প্রণাম না করে চলে যাচ্ছে। তিনি অত্যন্ত হতাশ হলেন। তার দৃঢ় বিশ্বাস ছিল যে এই ব্রহ্মের একটি হস্তি মুখাকৃতি মুখ রয়েছে। তার দৃঢ় বিশ্বাসের কথা অবগত হয়ে সে জগন্নাথ তৎক্ষণাৎ পুরী রাজার একজন প্রতিনিধি মুদিরথের কাছে আবির্ভূত হলেন। ভগবান তাকে বললেন, আমার ভক্ত বহু দূর থেকে আমার কাছে এসেছে, কিন্তু আমার হস্তি মুখাকৃতি মুখ দেখতে না পেয়ে ফিরে যাচ্ছে। তুমি শীঘ্র গিয়ে তাকে ডেকে আনো। সে মুদিরথকে দিয়ে ভগবান প্রকট হয়ে তাকে বললেন, এরকম ভক্ত ফিরে যাচ্ছে, আমাকে এইরকম দর্শন করতে এসছে, তুমি তাড়াতাড়ি যাও, তাকে ডেকে নিয়ে আসো, আর তাকে বলো যে সে যেন এসে আমার হস্তি মুখাকৃতি রূপ, হস্তি মুখযুক্ত রূপ দর্শন করে। তখন সেই মুদিরথ উঠে গিয়ে তাড়াতাড়ি উঠে সে গণপতি ভট্টকে পুরীতে ফিরিয়ে আনার জন্য ছুটলেন। তিনি গণপতি ভট্টকে বুঝালেন, দারুব্রহ্ম ভগবান চতুর্বর্গ প্রদানে সক্ষম, অর্থাৎ চতুর্বর্গ মানে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তো দয়া করে ভগবানের দর্শন লাভ করুন, আপনার সকল মনোবাসনা পূর্ণ হবে। ভগবান প্রত্যেকের অভিলাষ পূর্ণ করেন, আর এই জন্য পূর্ণ করার জন্য তিনি নীলগিরিতে দারুব্রহ্ম রূপে অবস্থান করছেন। তাহলে আপনি বোকামি করে ভগবানকে দর্শন না করে চলে যাচ্ছেন কেন? এত তার অসন্তোষ, সে ভগবান দর্শন না করেই চলে যাচ্ছে। তারপর সে গণপতি ভট্ট মহাক্রোধে উত্তর দিলেন, এখানে ব্রহ্ম কোথায়? আপনারা আমার সঙ্গে প্রতারণা করছেন কেন? আমি তো তার হস্তি মুখ দেখতে পাইনি।
হস্তিমুখ ব্যতীত কীভাবে সেখানে ব্রহ্ম থাকতে পারেন? অর্থাৎ গণপতি ভট্ট গণেশ মূর্তিকে ব্রহ্মের রূপ মনে করে। গণেশের যে মূর্তি, সেই মূর্তিকেই সে ব্রহ্মরূপ বলে মনে করতেন। আপনার কথা শোনার আমার কোনো প্রয়োজন নেই, কেন আপনি আমাকে আবার ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন? মুদিরথ উত্তরে বললেন, আপনাকে অবশ্যই আপনার ভুল ধারণা বিসর্জন দিতে হবে। এইবারটি ফিরে এসে ভালোভাবে ভগবদ রূপ দর্শন করুন। আপনি ভগবানের হস্তিমুখ রূপের দর্শন পাবেন, এ বিষয়ে কোনো সংশয় নেই। এই কথা বলে গণপতি ভট্ট আবার মন্দিরে ফিরে এলেন। তিনি ভগবানের দিকে দৃষ্টি দিলেন, সেখানে তিনি হস্তিমুখ দর্শন করলেন। ভগবানের সেই মুখে তিনি একটি অত্যন্ত সুদীর্ঘ সুর এবং একটি সুন্দর গজদন্ত দেখতে পেলেন। এইভাবে তার অপূর্ব বিস্ময়কর বিশ্বরূপ দর্শন করে ভগবান তার ভক্তকে ডাকলেন। অভিভূত চিত্তে ভট্ট সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে প্রার্থনা করতে লাগলেন, হে গজেন্দ্র, হে দারুব্রহ্ম গণপতি সকলের নাথ, এখন আমি আপনার দর্শন লাভ করে অত্যন্ত পরিতুষ্ট হলাম। আমি সকল সংশয়ের নিরসন হয়েছে, আমার সকল সংশয় নিরসন হয়েছে। এখন আপনার প্রতি আমার একটি অনুরোধ আছে। আজ থেকে এই স্নানযাত্রার দিনে যখন আপনি এই স্নান মণ্ডপে আগমন করবেন, তখন স্নান অভিষেক শেষে কৃপাপূর্বক এই রূপে সকলকে দর্শন দান করবেন। তাহলে সে গণপতি ভট্টের জগন্নাথ দেবকে সেই হস্তিমুখ বিশিষ্ট তার জগন্নাথ দেবকে প্রার্থনা করে বললেন যে আজ থেকে যখন এরপরে স্নান হবে, স্নানের পর স্নান মণ্ডপে আগমন করবেন এবং স্নান শেষে আপনাকে এই গজরূপে আমরা দর্শন করতে যাবেন, সকলে দর্শন করে কৃতার্থ হতে পারেন। এই কথা বলে গণপতি ভট্ট দারুব্রহ্মের অনুধ্যান করতে করতে ভূমিতে পড়ে গেলেন। তৎক্ষণাৎ তিনি ভগবানের দেহে লীন হয়ে গেলেন। কারণ তিনি সেই যে তার বিশ্বাস দিল, কারণ যে যেরকম ভাব নিয়ে আসে, মানে ইচ্ছা করে, ভগবান সেটা পূর্ণ করেন। আজও আমরা দেখেছি পুরীতে যে যা ইচ্ছা বাসনা করে সব সেটা তার পূর্ণ করে দেন ভগবান জগন্নাথ দেব। ওখানে একটা কল্পতরু বটবৃক্ষ আছে এবং দেখবেন ওকে সব কিছু বেঁধে আসে, মানত করে আসে, যে কল্পতরু বাঞ্ছা কল্পতরু ভগবান জগন্নাথ দেব আছেন, সেখানে বিরাজ করছেন। যে যা চায় সব তিনি পূরণ করেন। তো উপস্থিত প্রত্যেকে দেখতে পেল কীভাবে দেহ থেকে নিষ্ক্রান্ত বিদ্যুতের চমকের মতো তার আত্মা ভগবানের দেহে প্রবেশ করলো, ব্রহ্মে নীল হয়ে গেল ভগবানের। উপস্থিত ভক্তগণ জয় হোক বলে জয়ধ্বনি করতে লাগলেন। এমনকি আজও স্নান পূর্ণিমার দিন জগন্নাথ বলদেবকে হাতি বেশে শোভিত করা হয়। তো জগন্নাথের মোহনীয়তা লক্ষ্য করুন। ব্রহ্মা শিব নিরন্তর যার আরাধনা করেন, সেই সরাট পুরুষ অনন্ত লীলাময় ভগবান তার ভক্তকে পরিতৃপ্ত করার জন্য হস্তিমুখ ধারণ করেছিলেন। সেই জন্য তিনি ভাবগ্রাহী নামে সুবোধিত। তিনি তার ভক্তের ভাব গ্রহণ করেন। ভক্ত যা প্রার্থনা করে ভগবান সেই ভাবরূপে সেই রূপ ধারণ করেন, প্রকট হন। এইভাবে আগামীকাল জগন্নাথ স্নানযাত্রা, স্নানযাত্রার পর আপনারা তাহলে স্নানযাত্রা কবে কি কেন হয়, কীভাবে হলো, নীলাদ্রি মহোদয় গ্রন্থ থেকে আমরা আপনাদেরকে শ্রবণ করালাম। নীলাদ্রি মহোদয় আর স্কন্দ পুরাণ থেকে চৈতন্য মহাপ্রভুর স্নানযাত্রা দর্শন, মহারাজ প্রতাপরুদ্র ও রানীমার স্নান দর্শন এবং গজবেশ, আপনার দক্ষিণ ভারতের আপনার গণপতি ভট্টের গজবেশ দর্শন, ভগবান তাকে কৃপা করলেন, দর্শন দিলেন, শ্রবণ করলেন। তো তারপর এই স্নানযাত্রার পর ভগবান একটি বিশেষ লীলা করেন, সেটাকে বলা হয় অনবশ্বর কাল। তো এক যোগী যিনি শিবেরও ভক্ত ছিলেন, যিনি সারা রাত পৃথিবী সমস্ত তীর্থ ঘুরে এসে এই পুরীতে এসেছিলেন, সারা পৃথিবী সব মানে দর্শন ঘুরে এসে, কিন্তু জগন্নাথের দর্শন পাচ্ছেন না। কারণ উনি জানতেন না, জানতেন না যে এই অনবশ্বর কাজ চলছে, যে তীর্থযাত্রীরা আসছেন চলে যাচ্ছেন একটু প্রসাদ পেয়ে, তো বাকি আসছে দর্শন করে প্রসাদ পেয়ে চলে যাচ্ছে ভগবানের। কারণ শুধু ভগবান অনবশ্বর কাল, ভগবান কালকে স্নানযাত্রার পর ভগবান জ্বর লীলা করেন, দর্শন দেন না। কিন্তু এই ব্যক্তিটা উনি যাচ্ছেন না, এই যোগীটা। পাণ্ডাদের জিজ্ঞাসা করছেন, আচ্ছা ভগবান দর্শন দিচ্ছেন না কেন? তিনি বললেন, অনবশ্বর কাজ চলছে, 15 দিন দর্শন দেবেন না, জ্বরলীলা করছেন, আপনি 15 দিন অপেক্ষা করুন, তারপর দর্শন পাবেন। তিনি বললেন, না, এটা কোনো দিনই হতে পারে না। আমাদের জ্বর হয়
উনি তো দারু ব্রহ্ম, ওনার কী করে জ্বর হতে পারে? হ্যাঁ, যেমন কৃষ্ণ যখন ভয় পেতেন তিনি সত্যি সত্যি মায়ের কাছে, হ্যাঁ, ভয়ে থাকতেন। তো এটা কৃত্রিমভাবে দেখাতেন না। যোগী বললেন, আমি অপেক্ষা করতে পারবো না, আমি এখনই দর্শন করতে চাই। দেখুন এসব কিছুর, হুম, এসব কিছুর অধিকার হচ্ছেন মহারাজ কামেশ্বর দেবের। হ্যাঁ, তিনি 50 মাইল দূরে আছেন, ওনার কাছ থেকে আপনি পারমিশন করে নিয়ে আসুন, উনি পারমিশন দিলে তাহলে জগন্নাথ করতে পারবেন। উনি একটু অহংকারী ছিলেন সে যোগী, তাই বললেন, দেখুন আমি দর্শন করব না, কিন্তু সবার জন্য আমি এক্ষুনি দর্শনের ব্যবস্থা করে দিচ্ছি। বলে উনি হেঁটে হেঁটে মহারাজ সারঙ্গদেবের কাছে পৌঁছেছেন। যখন যে পুরীর মহারাজ ছিলেন সারঙ্গদেব, যে মহারাজ আপনি একটা ঘোর অন্যায় করেছেন। হ্যাঁ, আপনাকে, হ্যাঁ, ঠাকুর রাজা বা ধার্মিক রাজা বলা হয়, উড়িষ্যা রাজা, আপনি কেন তীর্থযাত্রীদের জগন্নাথের দর্শন থেকে বাদ দিচ্ছেন? কি ব্যাপার? কেউ দর্শন করতে পারছে না? না, এটা পূর্বপুরুষ থেকে বংশানুক্রমে চলে আসছে, পরম্পরা কিভাবে ভেঙে দিতে পারি? ভগবানের আদেশ ছাড়া আমরা এটা করতে পারি না। তখন বলছেন, দেখুন মহারাজ, ওইখানে মহারাজ বললেন যে ভিতরে দৈতাপতিরা গুপ্ত পূজা করে, ভিতরে দৈত্যপতিরা এই সময় অনবর্ষকালে ওনারা পূজা করেন, কিন্তু প্রমাণ করে দেব যে সেখানে কিছুই হয় না। ঠিক তাই যদি হয় তাহলে যা দেখান, তাহলে যা দেখার দেখান, তাহলে এখন যে সব রীতি আছে উঠিয়ে দেব, এসব জড় চতুষ্টয় কিছুই হয় না। তো দর্শন দিয়ে দেওয়া হবে, তাহলে দর্শন দিয়ে দেওয়া হবে। ঠিক মহারাজ, তাহলে আপনি পুরী চলুন। তো মহারাজ বললেন, আমি তো ব্যস্ত আছি, আর আমি যে যাব, কি দেখে যাব? কি বিশ্বাস? আমাকে তাকে কিছু দেখাও, প্রমাণ দিন। ঠিক আছে, এই বলে বলছে, আমার শক্তিটা এবার দেখুন। সেই যোগীটা বলছে, আমার শক্তিটা দেখুন, তো কিছু ভিজে ছলা নিয়ে আসুন, ভিজানা ছলা। কাছেই একটা বড় বৃক্ষ ছিল, সেই বৃক্ষে উঠেছেন, উঠে কি একটা মন্ত্র পাঠ করলেন, আর তখন বটগাছটা শূন্যে পিছিয়ে পিছিয়ে যেতে লাগলেন। ততক্ষণ উনি পৌঁছে গেছেন। স্নান করে জগন্নাথকে শরণ সিংহাসনে নিয়ে যাওয়া হয়, মানে স্নান করে জগন্নাথকে শরণ সিংহাসনে নিয়ে যাওয়া হয় না, ডাইরেক্ট অনবস্বর ঘরে, যেখানে অনবস্বরকার ভগবান রেস্টে থাকবেন 15 দিন, সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। তো উনি যোগী ধ্যানে বসে ওইটা দেখতে পাচ্ছেন। তো ধ্যানে দেখলেন যে ওইখানে যাওয়ার জন্য হাজার হাজার রাস্তা পড়ে আছে। এই যোগী দেখছে হাজার হাজার রাস্তা। তো তিনি কি ব্যাপার, মানে কোন রাস্তাতে যাবে? তাই সাথে সাথে যোগ বলে উনি নিজেকে একটা ভ্রমর রূপান্তর করলো, যে কোন রাস্তা দিয়ে যাবে, এই রাস্তা তিনি ভ্রমর হয়ে উঠতে শুরু করলেন। তো একটা রাস্তাতে প্রবেশ করতে করতে উনি খুব একটা আশ্চর্য একটা কিছু দেখলেন। কি ব্যাপারটা? তিনি জগন্নাথকে দর্শন করতে পারছেন না। তিনি দেখলেন একটা সুন্দরী মহিলা হাতেতে একটা পদ্মফুল নিয়ে বসে আছেন, আর যোগী ভ্রমর ভুলে গেছেন যে উনি কী জন্য গিয়েছেন, যে উনি যে কিছু গেছে সেখানে দর্শন করার জন্য ভুলে গেছে। আর ওই পদ্মফুলের গন্ধে আকৃষ্ট হয়ে গেছেন, আর ওই পদ্মফুলে বসে গেছেন, আর সাথে সাথে পদ্মফুল করেছে বন্ধ হয়ে গেছে। উনি চিন্তা করছেন কি হলো, বুঝতে পারছেন না, এদিকে নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে। তখন ওনার ইষ্টদেব, মহাদেবকে, ওই কামেশ্বর মহাদেবকে স্মরণ করছে। কোথায়? তো মহাদেবকে স্মরণ, তাতে কোনো কাজ হচ্ছে না। তারপর উনি জগন্নাথকে স্মরণ করছেন, প্রভু ক্ষমা করে দিন। এইভাবে যখন খুব আকুত মিনতি করে প্রার্থনা করলো, তখন পদ্মফুলটা খুলে গেল। সাথে সাথে বেরিয়ে স্বস্তিতে নিঃশ্বাস নিল। মনে চিন্তা, টেনশন, মহারাজ বলে এসেছি, যে আমি মহারাজকে কি বলবো এখন? মহারাজকে বলেছে এসব নিয়মকানুন সে করে দেবো, জগন্নাথ এসব যা কিছু অনেক কিছু বলেছে আপনারা শুনলেন। তাহলে আমি এত বড় যোগী, এখন নিজের অহংকার মানে হয়ে গেছে। ভগবান তো অহংকার চূর্ণ করে দেন, জগন্নাথ দিয়ে সবার চূর্ণ করে দিয়েছে। তো উনি আবার ভগবানের বিরোধী হয়ে ভগবানকে পরীক্ষা করতে চাইছেন। এবার ভিঙ্গরূপ ধারণ না করে যোগ বলে নিজেকে লুকিয়ে রেখেছেন। ভিঙ্গরূপ ধারণ করে সে এরকম করেছিল, এখন ওটা না করে তিনি নিজেকে লুকিয়ে রেখেছে লজ্জার ভয়ে। তো সেবকের পিছন পিছন লুকিয়ে রেখে, আর সেবকের পিছন পিছন করেছে কি, সেই জগন্নাথ মন্দিরে ঢুকে পড়েছে। কিন্তু এবার অন্য নতুন বিপদ পড়েছে। উনি দেখছেন অষ্ট নারী মূর্তি বসে আছেন,
জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মহারানী কেউ নেই, আর সেবকও দেখতে পাচ্ছেন না, কিন্তু ওনার মনটা চঞ্চল হয়ে গেছে। চিন্তা করছে, আমি সংযত ব্যক্তি, ছোটবেলা থেকে সারা জীবন যোগ করেছি, আমার মনটা চঞ্চল হয়ে গেল কেন? আর সাথে সাথে বুঝতে পেরেছেন যে আর হবে না। ভগবান জগন্নাথ দেবকে প্রণাম করে ওখান থেকে দৌড়ে পালিয়ে আসছেন। পালিয়ে এসে বলছেন, হে প্রভু, আমাকে ক্ষমা করুন, আমি বুঝতে পারছিলাম না, কিন্তু অহংকারবশত আপনার মহিমা বুঝতে পারিনি, তাই আপনাকে পরীক্ষা করতে গিয়েছিলাম, আপনার নিয়ম নীতি ভাঙতে চেয়েছিলাম। এই যে শুদ্ধ ভক্ত, তার বিরুদ্ধে যাচ্ছিলাম, ক্ষমা করবেন। সেই সময় রাজা ঘোড়াসহ সেখানে পৌঁছেছেন। রাজাকে সব ঘটনা খুলে বললেন, হে মহারাজ, আমাকে এখানে একটা ছোট্ট জায়গা দিন, এখানে বসে সারা জীবন জগন্নাথের ভজন করব। এবং এখনও তিনি তাই করছেন। তিনি দেশে ফিরে যাননি, তাই ভগবানের যে এই সব লীলা উৎসব সবই তিনি দর্শন করেন। ভগবানের ইচ্ছার প্রকাশও শুদ্ধ ভক্তের সেবা। তো সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু ভগবানের দর্শন না পেয়ে আলারনাথে গিয়ে দর্শন করতেন। তাহলে এটা যে অনবসরকাল এটা দর্শন করতেন জগন্নাথকে। তাই যারা একমাত্র পূজারী, দৈতাপতি, তারাই সেবা করে, বাকি কারো অধিকার নেই। তাই যদি এক যোগী অহংকার এসেছিল, ভগবান তাকে একদম ঘুরিয়ে পেঁচিয়ে পদ্মফুলের মধ্যে আটকে দিয়ে লাস্টকালে সে জগন্নাথের গৌরবে ঢুকিয়ে দর্শন করি, আবার বের করে দিচ্ছে, এখানে কেউ নেই। ও মনে করছে এখানে সেবা কোনে লোকজন আছে, দর্শন করছে, আমাদের ঢুকতে দিচ্ছে না, কিন্তু এখানে কাকেও দেখতে পাচ্ছে না, কেউ দর্শন করছে না। তো এইভাবে তিনি ক্ষমা চাইলেন আর বললেন যে না, যে জগন্নাথ মন্দির যে বৈদিক রীতিনীতি, এমনকি চৈতন্য মহাপ্রভু তিনিও এই রীতিনীতি ভঙ্গ করেননি। এই 15 দিন কাল চৈতন্য কী করতেন, আলারনাথ বলে আছেন, আলারনাথে সেখানে থাকতেন, সেখানে আলারনাথকে দর্শন করতেন, তারপর আবার রথযাত্রার আগের দিন চলে আসতেন পুরীতে। তো এই অনবসর কালে এই সময় ভগবান জগন্নাথ দেবকে রাজবেশ পরানো হয় না, আর দর্শন তো কোনো বুঝতে পারলেন। আর এই সময় যেহেতু ভগবান জ্বর লীলা করে, জ্বরের সময় ঠান্ডা লাগে, তখনকে ভগবানকে কারণ যখন শরীর খারাপ হয়, এখন জ্বরের সময়, তখন বেশি তেল মশলা ভাজা জিনিস দেওয়া হয় না, বুঝতে পেরেছেন। সকালবেলা রুটি, হালকা আপনার সবজি থাকে, একটু বাটা দিয়ে, মানে বয়েল সবজি টাইপের এসব থাকবে, বেশি খুব বেশি মিষ্টিও খান না, আর ভাজাভাজি একটু খাবেন না। দুপুরবেলা যে রাজভোগ থাকে, সে রাজভোগে ভাজাভাজি ওসব কিছু থাকবে না, খুব সিম্পল থাকবে আইটেম। আর সন্ধ্যাবেলাও তাই এরকম হালকা আইটেম থাকবে। আর এই সময় জগন্নাথদেরকে মালাও পরানো হয় না, ফুলের মালা ডালা, রাজবেশ এমনি সিম্পল বেশি থাকবেন। আর বিশেষ পত্য চবনপ্রাশ খাওয়ানো হয়, ঠান্ডালে চবনপ্রাশ, তালমিজরি, আপনার ঘরে বানিয়ে দিতে পারেন চবনপ্রাশ, যে তৈরি হয়। আর একটি পথ্য, সেটা হচ্ছে আপনার গোলমরিচ দিয়ে, আর একটু দুধ থাকবে, একটু ছানা থাকবে, বাটার থাকবে, দিয়ে ফুটিয়ে পাতলা লিকুইড করে এটা বাটি করে একটু মিচড়িতে মিশিয়ে দিতে হবে, হালকা করে তাল মিচড়ি দিয়ে দুবার, এটা পাচন বলা হয়, এই পাচন দিতে হয় দুবার, সকালে এবং বিকালে 2 টাইম। এই পাচন জগন্নাথকে অর্পণ করবেন। আর ভগবানকে সময় আরতি আরে কিছু করতে হয়, জগন্নাথকে আরতি করা হয় না, জ্বর হয়েছে তিনি শুধু বিশ্রাম নেন, তাই না। এরকম পথ্য, পাচন পথ্য, চবনপ্রাশ এগুলো খাবেন, নর্মাল প্রসাদ পাবেন আর বিশ্রাম নেবেন, ঠিক আছে। আর এখানে বাইরে কাকেও দর্শন করতেও, যেন জগন্নাথকে পুরীতে আমাদের মন্দিরেও জগন্নাথ দেব বিশেষভাবে আলাদা করে তাকে সুরক্ষিত থাকে, যাতে কেউ তাকে ডিস্টার্ব না করা হয়। তো এই জগন্নাথের, তিনি জগতের নাথ, ভক্তের নাথ, ভক্তবৎসল, তার সান্নাথের আগামীকাল। তা আপনারা যেহেতু এবছর একটা বিশেষ সময় চলছে, লকডাউন পরিস্থিতি, বাইরে কটা ভালো নয়, তো যেন আপনারা বাইরে বেরোবেন না, আপনারা বাড়িতেই জগন্নাথ দেবকে বাড়িতে বিগ্রহ সেবা অভিষেক করুন। আর যাদের নেই তারা আলোকিত করতে পারেন, আর মনে মনে করুন, রানীমা যেরকম করেছিলেন সেবা, মহারাজ প্রতাপদেশারী, সেইভাবে আপনি করুন, তাহলে আপনি জগন্নাথের মহাপ্রভুর কৃষ্ণের কৃপা লাভ করতে পারবেন। তো ঠিক আছে, আজ আমরা এখানে রাখছি। এরপরে আমরা রথযাত্রার সময় আমরা জগন্নাথের পুরীর রথযাত্রার কথা আলোচনা, বিভিন্ন রকম লীলা, জগন্নাথের লীলা আলোচনা করব কয়েকদিন, ঠিক আছে। জগন্নাথ পুরী সম্পর্কে, পুরীর মহিমা, পুরীর লীলা, যে সুদর্শন চক্রের মহিমা, এইসব লীলা আমরা রথযাত্রার সময় আলোচনা করব কন্টিনিউ।
তাহলে এখানে রাখছি। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী সুদর্শন চক্র কি, শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান পূর্ণিমা তিথি মহোৎসব কি, শ্রী গৌরাঙ্গ মহাপুরুষ নিত্যানন্দ প্রভু কি, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।